আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে খুবই মজার আর সুস্বাদু একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখন তো মিষ্টি আলু পাওয়া যাচ্ছে খুবই সুলভ মূল্যে। তো আজকে মিষ্টি আলু দিয়ে পাঙ্গাস মাছের তরকারি রান্না করব। আর এই তরকারিটা কিন্তু খেতে খুবই মজা হয়। তো আমি প্রথমে আলুটাকে কিন্তু সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মাছটাকেও কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন নিয়েছি। তো মশলাগুলোকেও আমি খুব সুন্দরভাবে বেটে নেব। মিষ্টি আলুটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো এখানে সব ধরনের মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখানে জিরা বাটা, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়েই রান্না করব। তো এখানে মাছটাকেও আমি ভালোভাবে কষিয়ে নেব। পাঙ্গাস মাছটা কিন্তু এভাবে কষিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আমি সবসময় এভাবেই রান্না করি। আর এভাবে রান্না করলে আসলে অনেক বেশি মজা হয় খেতে। তো মাছটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখানে একটু সামান্য পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এই মাছটাকে কষানোর জন্য। আর আজকে বাইরের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আমার রান্না করার এই জায়গাটা খুব সুন্দর পরিবেশ আর খুব সুন্দর বাতাস লাগে। আসলে রান্না করার সময় খুব একটা গরমও লাগে না। তো পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর। তো এখানে মাছগুলোকে কষানো হচ্ছে। পানিটা একটু শুকিয়ে আসলে মাছগুলোকে উঠিয়ে রাখবো। তো মাছগুলোকে উঠিয়ে নিলাম। এখন এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি মিষ্টি আলুগুলোকে। মিষ্টি আলুগুলোকে এখন সুন্দরভাবে কষিয়ে নেব। মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। মিষ্টি আলুটা কিন্তু কাঁচা অবস্থাতেও খাওয়া যায়। কাঁচা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমি তরকারি কাটার সময় কিন্তু দু একটা খাই, বসে বসে ভালোই লাগে খেতে। তো এখানে একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য। পানি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কষাতে দেবো। তো এখন পানিটা দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা কষানো হয়ে যাবে। তো পানিটা শুকিয়ে আসছে, তরকারিটা কিন্তু প্রায় কষানো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখানে খুব সুন্দর একটা কালারও চলে আসছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। এখন এখানে ঝোলের পানিটা দিয়ে দেব। তো এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে আর কিছুক্ষণ রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখছিলাম আসলে পানির কি অবস্থা। ঝোলটা প্রায় কমে আসছে। এখন কষিয়ে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। একটু ঝোল থাকা অবস্থাতেই মাছটা দিলে বেশি ভালো হয়। তো এখানে মাছটাকে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিলাম, মাছটার সাথে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি আলুটা এভাবে মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব বেশি টেস্টি হয়। এছাড়াও মিষ্টি আলু ভর্তা, মিষ্টি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। সব মিলিয়ে মিষ্টি আলু একটি আদর্শ তরকারি, যেটা খুবই ভালো লাগে আসলে। এছাড়াও শরীরের জন্য অনেক উপকারী। তো এখানে বাইরের পরিবেশটাও দেখছিলাম। বাইরের ওয়েদারটা আজকে খুব বেশি সুন্দর। তো সুন্দর পরিবেশে রান্না করতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমি কিন্তু এখন ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয় এবং খাবারের স্বাদটাও খুব বেশি ভালো থাকে। তো মশলাটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো ফাইনালি কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। এখন শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার অপেক্ষা। আর এই রেসিপিটা কিন্তু খুব বেশি ভালো হয়েছিল, খুব বেশি টেস্টি হয়েছিল খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।